আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি পড়াবো আপনাদেরকে লসাগু ও গসাগু। আমরা আজকে লসাগু ও গসাগু সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা লাভ করব এবং কিভাবে খুব সহজে লসাগু এবং গসাগু নির্ণয় করা যায় সে সম্পর্কে জানবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে আমাদের পাঠের বিষয়ে চলে যাই। আজকে আমরা শিখব লসাগু ও গসাগু সম্পর্কে। আমরা আজকে প্রথমেই শিখব হচ্ছে লসাগু সম্পর্কে। লসাগুর পূর্ণরূপ হচ্ছে কি? লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক সম্পর্কে জানার পূর্বে আমরা জানব হচ্ছে গুণিতক সম্পর্কে। আমরা এখানে 12 ও 18-র গুণিতক নির্ণয় করছি। 12-র গুণিতকগুলো হচ্ছে 12, 24, 36, 48, 60, 72, 84, 96। 18-র গুণিতকগুলো হচ্ছে 18, 36, 54, 72, 90, 108, 126। আমরা যদি 12-এর গুণিতকের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে 12 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাগুলোকে আসলে 12-র গুণিতক হচ্ছে বলা হয়ে থাকে। যেমন তুমি যদি দেখো 12কে তুমি 12 দ্বারা ভাগ করতে পারছো, 24কে তুমি 12 দ্বারা ভাগ করতে পারছো, 36কে তুমি 12 দ্বারা ভাগ করতে পারছো, 48কে তুমি 12 দ্বারা ভাগ করতে পারছো। এই সংখ্যাগুলোকে তুমি কি দিয়ে ভাগ করতে পারছো? 12 দ্বারা ভাগ করতে পারছো। ঠিক সেভাবে 18-র ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে তুমি 18কে 18 দিয়ে ভাগ করতে পারছো, 36কেও 18 দ্বারা ভাগ করতে পারছো, 54কেও 18 দ্বারা ভাগ করতে পারছো, 72কেও তুমি 18 দ্বারা ভাগ করতে পারছো। অর্থাৎ 12 ও 18-র গুণিতকগুলো আসলে কি? 12 ও 18 দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে আসলে 12 ও 18-র গুণিতক। আমার মনে হয় আমরা গুণিতক সম্পর্কে বুঝতে পেরেছি। এখন আমরা জানবো হচ্ছে সাধারণ গুণিতক সম্পর্কে। সাধারণ গুণিতক হচ্ছে কি? সাধারণ গুণিতক খুব সুন্দর একটা ব্যাপার। সেটা হচ্ছে যে এই যে 12 ও 18-র যে গুণিতকগুলো আছে সেই গুণিতকের মধ্যে কমন যে গুণিতকগুলো আছে সেগুলোই আসলে হচ্ছে সাধারণ গুণিতক। যেমন দেখো 12-এর গুণিতক 36, 18-এর গুণিতক 36, 12-এর গুণিতক 72, 18-এর গুণিতক হচ্ছে 72, 12-এর গুণিতক 108, 18-এর গুণিতক হচ্ছে 108। অর্থাৎ সাধারণ গুণিতকগুলো কি কি? 36, 72, 108। আমরা সাধারণ গুণিতক সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক সম্পর্কে। লঘিষ্ঠ মানে কি জানো? লঘিষ্ঠ মানে ছোট। সাধারণ গুণিতকগুলো তো আমরা জানি 36, 72, 108। অর্থাৎ এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচাইতে ছোট যে সংখ্যাটা, যে সাধারণ গুণিতক, সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ 36। আমরা লসাগু সম্পর্কে জানলাম। এখন আমরা যাব আমাদের পরবর্তী টপিক গসাগু সম্পর্কে। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক জানার পূর্বে আমরা একটু করে গুণনীয়ক সম্পর্কে হচ্ছে জেনে আসি। দেখো এখানে আমরা 12-এর গুণনীয়ক বের করেছি, 1, 2, 3, 4, 6, 12। আমরা 18-এর গুণনীয়ক বের করেছি, 1, 2, 3, 6, 9, 18। এখন তুমি যদি 12-এর গুণনীয়কের দিকে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাচ্ছ 12কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা যে সংখ্যা সকল দিয়ে ভাগ করা যায় সেগুলি হচ্ছে 12-এর গুণনীয়ক। ঠিক একইভাবে 18কে যে সংখ্যা সমূহ দিয়ে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 18-এর গুণনীয়ক। যেমন দেখো তুমি 1কে 12 দিয়ে ভাগ করতে পারছো, তুমি 12কে 2 দিয়ে হচ্ছে ভাগ করতে পারছো, তুমি 12কে 3 দিয়ে ভাগ করতে পারছো, তুমি 12কে 4 দিয়ে ভাগ করতে পারছো, 6 দিয়ে ভাগ করতে পারছো, 12 দিয়ে ভাগ করতে পারছো। একইভাবে 18কে তুমি 1, 2, 3, 6, 9, 18 দিয়ে হচ্ছে কি করতে পারছো? ভাগ করতে হচ্ছে পারছো। তাহলে আমরা বলতে পারি যে 12 ও 18-র গুণনীয়কগুলো কি কি? 12 ও 18কে যে সংখ্যা সমূহ দিয়ে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 12 ও 18-র গুণনীয়ক। আর আমরা গুণিতকের ক্ষেত্রে কি শিখেছিলাম? আমরা গুণিতকের ক্ষেত্রে শিখেছিলাম যে 12 ও 18 দ্বারা হচ্ছে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 12-এর গুণিতক। অর্থাৎ আমরা গুণিতক ও গুণনীয়কের মধ্যে জানতে পেরেছি। এখন আমরা শিখব হচ্ছে সাধারণ গুণনীয়ক সম্পর্কে। সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক হচ্ছে যে গুণনীয়কগুলো 12-এর মধ্যেও বিদ্যমান, 18-এর মধ্যেও বিদ্যমান, সেগুলোকে আমরা সাধারণ গুণনীয়ক বলতে পারি। যেমন 12-এর গুণনীয়ক 1, 18-এর গুণনীয়ক 1, 12-এর গুণনীয়ক হচ্ছে 2, 18-এর গুণনীয়ক 2, 3, 12-এর গুণনীয়ক 3, 3, 6, 6। অর্থাৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। এখন আমরা জানবো হচ্ছে, আমরা সাধারণ গুণনীয়ক সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা জানবো হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কে। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে কি? 6। কেন 6? তোমরা কি জানো গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে বড়। অর্থাৎ এখানে যে সাধারণ গুণনীয়কগুলো আছে সেই সাধারণ গুণনীয়কের মধ্যে যে সংখ্যাটি সর্বোচ্চ সেই সংখ্যাটিকে আমরা বলতে পারি হচ্ছে লঘিষ্ঠ
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? 6। তাহলে আজকের মতন আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আমরা আশা করছি যে আমরা খুব সুন্দরভাবে লসাগু এবং গসাগু সম্পর্কে শিখেছি। আমরা পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতন সবাই ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।